একটা সুখী আর সমৃদ্ধ জীবন কেমন হতে পারে ভেবে দেখেছেন? অনেকটা 4 পায়া একটা টেবিলের মতো। যদি একটা পায়াও দুর্বল হয়ে যায় তাহলে কিন্তু পুরো টেবিলটাই নড়বড়ে হয়ে যায়। আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই 4টি স্তম্ভকেই খুঁজে বের করব যা একটা স্থিতিশীল আর পরিপূর্ণ জীবন গড়ে তুলতে সাহায্য করে। প্রশ্নটা হলো সফল জীবনের আসল পথ কোনটা? দেখুন, পৃথিবীতে সবার হাতেই তো দিনে ২৪ ঘন্টা, তাই না? তাহলে যারা সফল তারাই একই সময়কে কিভাবে ব্যবহার করেন? চলুন আজ সেই রহস্যটাই একটু ভেদ করা যাক, আর তাদের সাফল্যের নীল নকশাটা একবার দেখে নেওয়া যাক। তো আজকের আলোচনায় আমরা একটা জীবন বদলে দেওয়ার মতো নীলনকশা দেখব, যা দাঁড়িয়ে আছে 4টি মূল স্তম্ভের ওপর। আমরা ধাপে ধাপে প্রতিটি স্তম্ভ নিয়ে কথা বলবো, আর একদম শেষে দেখব কিভাবে শুধু ইচ্ছা থেকেই বাস্তবায়নের দিকে এগিয়ে যাওয়া যায়। আচ্ছা, তাহলে শুরু করা যাক আমাদের প্রথম অধ্যায় দিয়ে, সুখ ও সমৃদ্ধির নীল নকশা। এখানে আমরা জীবনের সেই 4টি প্রধান স্তম্ভের সাথে পরিচিত হব, যা আমাদের প্রতিদিনের ২৪ ঘন্টা সময়কে ঠিকঠাকভাবে কাজে লাগাতে সাহায্য করবে। আমাদের প্রথম আর সবচেয়ে জরুরি স্তম্ভটা হল সুস্থ জীবন। আসলে কি বলুন তো, শরীরটাই যদি ঠিক না থাকে তাহলে কোনো সাফল্যই কিন্তু অর্থবহ মনে হয় না। তো চলুন দেখি এই স্তম্ভটাকে মজবুত করার মূল চাবিকাঠিগুলো কি কি। আর এর শুরুটা কিন্তু করতে হবে ঘুম দিয়ে। একটা সুস্থ শরীর আর কাজের এনার্জি পেতে হলে, বিশেষ করে ২৫ থেকে ৬৫ বছর বয়সীদের জন্য প্রতিদিন ৭ থেকে ৮ ঘন্টা ঘুম কিন্তু মাস্ট। এটা শুধু মেমোরি বা কাজের এফিসিয়েন্সি বাড়ায় না, চেহারাতেও একটা ফ্রেশনেস নিয়ে আসে। আর হ্যাঁ, একটা জরুরি কথা, অনেকেই ভাবেন সপ্তাহের কম ঘুম উইকেন্ডে পুষিয়ে নেবেন। এটা কিন্তু শরীরের জন্য বেশ খারাপ একটা অভ্যাস। এরপর আসে খাদ্যাভ্যাস। একটা আদর্শ খাবারের সহজ ফর্মুলাটা হলো, আপনার প্লেটের ৪০% থাকবে ফল আর সবজি, ২৫% কার্বোহাইড্রেট, ২৫% প্রোটিন, আর বাকি ১০% থাকবে স্বাস্থ্যকর ফ্যাট। আর সুস্থ থাকতে হলে ভাজা পোড়া, রেড মিট আর বেশি চিনিযুক্ত খাবার থেকে যতটা সম্ভব দূরে থাকাই ভালো। সুস্থ জীবনের আরও ৩টা চাবিকাঠি আছে। এক হলো পরিচ্ছন্নতা, এটা ইনফেকশন তো আটকাই, নিজের কনফিডেন্সও বাড়ায়। ২, প্রতিদিন মাত্র ৫ থেকে ১০ মিনিটের ব্যায়াম। এটা শরীরে এন্ডরফিন রিলিজ করে মনকে একদম চাঙ্গা করে তোলে। আর সবশেষে ১০-১৫ মিনিটের মেডিটেশন। এটা মানসিক শান্তি আর ফোকাস বাড়াতে দারুণভাবে কাজ করে। আচ্ছা, স্বাস্থ্য তো গেল। এবার আসি আমাদের দ্বিতীয় স্তম্ভে, যেটা হলো সফল কর্মজীবন। দিনের একটা বড় অংশ, প্রায় ৮-৯ ঘন্টা আমাদের কিন্তু কাজের জায়গাতেই কাটে। জানেন, কিছু ছোট ছোট পরিবর্তন আনলেই এই সময়টাকে কিন্তু অনেক বেশি প্রোডাক্টিভ করে তোলা যায়। কর্মক্ষেত্রে প্রোডাক্টিভিটি বাড়ানোর প্রথম শর্তই হল মাল্টিটাস্কিংকে না বলা। যখন আমরা একই সাথে অনেকগুলো কাজ করার চেষ্টা করি, তখন মনোযোগটা ভাগ হয়ে যায় আর কাজের কোয়ালিটিও কমে আসে। এর থেকে বরং একটা সময় একটা কাজই ফোকাস করা উচিত। দেখবেন ফলাফল অনেক ভালো হবে। প্রোডাক্টিভিটি বাড়ানোর একটা দারুণ কৌশল আছে, নাম 18 মিনিট রুল। ব্যাপারটা খুবই সহজ। দিনের শুরুতে ৫ মিনিট পরিকল্পনা, তারপর প্রতি ঘন্টায় ১ মিনিট করে কাজের অগ্রগতি দেখা, আর দিন শেষে ৫ মিনিট পুরো দিনের কাজটা রিভিউ করা। এই মোট ১৮ মিনিটের ইনভেস্টমেন্ট আপনার কাজের গতিকে কিন্তু সত্যি সত্যি বদলে দিতে পারে। কর্মজীবনে এগোতে হলে লিডারশিপ কোয়ালিটি থাকাটা খুব জরুরি। আর একজন সত্যিকারের লিডার কিন্তু ক্ষমতা দেখিয়ে কাজ করান না, তিনি তার আচরণ দিয়ে সবাইকে অনুপ্রাণিত করেন। যেমন ধরুন, ভালো কাজের প্রশংসা করা, মনোযোগ দিয়ে অন্যের কথা শোনা, নিজের ভুল স্বীকার করা বা কোনো ব্যর্থতার দায় নেওয়া, এগুলোই কিন্তু একজন আসল লিডারের পরিচয়। বেশ, তাহলে সুস্বাস্থ্য আর সফল কেরিয়ার তো হলো, কিন্তু সফলতার চূড়ায় পৌঁছতে হলে আর একটা জিনিসও সমান জরুরি, আর সেটা হলো পরিবার, পরিজন আর বন্ধুদের সাথে একটা মজবুত সম্পর্ক। কারণ সম্পর্ক ছাড়া যে কোনো সাফল্যই কিন্তু কেমন যেন অসম্পূর্ণ। পরিবারের সাথে বন্ডিংটা আরও মজবুত করার জন্য কিন্তু খুব বেশি কিছু লাগে না, কিছু ছোট ছোট অভ্যাসই যথেষ্ট। যেমন রাতে ঘুমানোর আগে ১-২ ঘন্টা মোবাইল ফোন দূরে রেখে পরিবারের সবার সাথে গল্প করা, বাবা মা দূরে থাকলে রোজ অন্তত কয়েক মিনিটের জন্য ফোন করা, আর দিনে অন্তত একবেলা সবাই মিলে একসাথে খাওয়া। এই ছোট ছোট মুহূর্তগুলোই কিন্তু সম্পর্ককে অনেক গভীর করে তোলে। এবার আসি বন্ধুত্বের কথায়। জীবনে সঠিক বন্ধু বেছে নেওয়াটা যে কতটা জরুরি তা বলে বোঝানো যাবে না। একটা কথা প্রচলিত আছে যে আমাদের চরিত্র নাকি আমাদের সবচেয়ে কাছের ৫ জন মানুষের চরিত্রের গড়। তাই বন্ধু নির্বাচনে একটু সতর্ক থাকা ভালো, কারণ তাদের প্রভাব কিন্তু সরাসরি আমাদের জীবনে পড়ে। তো আমরা এখন চলে এসেছি আমাদের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভে,
আত্ম উন্নয়ন বা সেলফ ডেভেলপমেন্ট। দেখুন, প্রাতিষ্ঠানিক শিক্ষা হয়তো আমাদের একটা চাকরি জোগাড় করতে সাহায্য করে, কিন্তু সেলফ এডুকেশন বা স্বশিক্ষা আমাদের জন্য সৌভাগ্য তৈরি করে। আত্ম উন্নয়নের একটা দারুণ কনসেপ্ট হলো কম্পাউন্ডিং এফেক্ট। এর মানে কি? মানে হলো ছোট ছোট ভালো অভ্যাসগুলো যখন আমরা প্রতিদিন করতে থাকি, তখন সময়ের সাথে সাথে এর ফলটা অনেক বড় হয়। যেমন ধরুন, প্রতিদিন মাত্র ৫ মিনিট ব্যায়াম করা। শুরুতে কিছুই মনে হবে না, কিন্তু ১ বছর পর দেখবেন এটা আপনার জীবনে কত বড় একটা পজিটিভ পরিবর্তন এনেছে। আত্ম উন্নয়নের আরেকটা বড় দিক হল আর্থিক স্বাধীনতা। এর ফর্মুলাটা কিন্তু খুবই সহজ। ইনকাম মাইনাস ইনভেস্টমেন্ট ইকুয়ালস এক্সপেন্স। অর্থাৎ আয় করার পরই প্রথমে বিনিয়োগের অংশটা সরিয়ে ফেলুন, তারপর যা বাকি থাকবে তা দিয়ে খরচ করুন। সাধারণভাবে আয়ের ১৫ থেকে ২০% বিনিয়োগ করাটা একটা ভালো অভ্যাস। লক্ষ্য ছাড়া জীবনটা কিন্তু অনেকটা দিক নির্দেশনা ছাড়া জাহাজের মতো। আর লক্ষ্য অর্জনের সবচেয়ে জরুরি কাজটা কি জানেন? সেটা হলো লক্ষ্যটা লিখে রাখা। শুধু তাই নয়, প্রতিদিন একবার করে সেটা আবার লেখা। এটা আমাদের অবচেতন মনকে লক্ষ্যের দিকে ফোকাস রাখে। আর কাইজেন পদ্ধতি মানে ছোট ছোট স্টেপ নিয়ে ক্রমাগত উন্নতি করার মাধ্যমে যে কোনো বড় লক্ষ্যই কিন্তু অর্জন করা সম্ভব। ল অফ অ্যাট্রাকশন নিয়েও একটু কথা বলা যাক। এটা আত্ম উন্নয়নের একটা বেশ শক্তিশালী কনসেপ্ট। এর ৩টে সহজ ধাপ। প্রথমত, মহাবিশ্বের কাছে পরিষ্কারভাবে চাওয়া যে আপনি কি চান। দ্বিতীয়ত, মনে প্রাণে বিশ্বাস করা যে আপনি ওটা পাওয়ার যোগ্য। সত্যি বলতে এই ধাপটাই সবচেয়ে কঠিন। আর তৃতীয়ত, ফলাফলটা গ্রহণ করার জন্য নিজেকে প্রস্তুত রাখা। তাহলে আমরা ৪টি স্তম্ভ নিয়েই কথা বললাম: সুস্থ জীবন, সফল কেরিয়ার, মজবুত সম্পর্ক আর আত্ম উন্নয়ন। কিন্তু এ সবকিছুকে একসাথে বেঁধে রাখে একটা জিনিস, আর সেটা ছাড়া কোনো পরিকল্পনাই কিন্তু সফল হবে না। আর সেই জিনিসটা হলো ইচ্ছা বা আকাঙ্ক্ষা। সফল হওয়ার জন্য সবার আগে যেটা দরকার সেটা হলো একটা তীব্র ইচ্ছা। কারণ আপনার ভেতরে যদি সেই ইচ্ছাটাই না থাকে, তাহলে কোনো পথই কিন্তু তৈরি হবে না। এই ইচ্ছাই আসলে বাকি ৪টি স্তম্ভ গড়ে তোলার পেছনের আসল শক্তি। তো এই ৪টি স্তম্ভের উপর ভর করে একটা উন্নত জীবন গড়ার পথে আপনার প্রথম ছোট পদক্ষেপটা কি হতে পারে? চলুন আজই না হয় কোনো একটা ছোট পজিটিভ পরিবর্তন দিয়ে শুরু করা যাক। কারণ মনে রাখবেন, প্রত্যেকটা বড় অর্জনের শুরুটা কিন্তু হয় একটা ছোট পদক্ষেপ দিয়েই।